এই যে এবার যে ম্যাথটা আমরা করব, যে ম্যাথটা আছে যে আপনার ডিটারমাইন B0 and for the series সার্কিট। আমরা সার্কিটটা ড্র করি। সার্কিটটা এরকম ছিল। এই ধরনের একটা ম্যাথ ডিপিডিসিতে 2016 সালে অ্যাসিস্ট্যান্টে আসছিল, এরকম বইটা দেওয়া ছিল। জাস্ট আমরা সিলিকন ডায়োড এবং হচ্ছে জার্মেনিয়াম ডায়োড, এই ডায়োডগুলোর সাথে আমরা সুপরিচিত, কিন্তু এই ধরনের ডায়োডের সাথে আমরা কখনো পরিচিত হই নাই, কারণ এটা আমাদের আইডিয়ার একটা বাইরের মানে জায়গা। এটা বয়েল স্টেটের এক্সাম্পল 2.7-এ আছে। বয়েল স্টেটের বইয়ের এক্সাম্পল 2.7-এ আছে। এই ধরনের অঙ্ক বুয়েট দিয়েছিল। যা এখন আমরা জানি যে আমাদের একটা বয়েল স্টেটের বইয়ের মধ্যে কিংবা ডায়োডের যে ক্লাসিফিকেশন আছে, ওই জায়গাতে শ্রেণীবিন্যাসের মধ্যে ডায়োডের কিছু কালার কোড দেওয়া আছে, যে কালার কোড দেখে ডায়োডগুলোকে চিহ্নিত করা। তা রেড কালার যেহেতু দেওয়া আছে এবং এইখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা ভ্যারিয়েবল একটা চিহ্ন। তা রেড কালার যেটা দেওয়া আছে, এই রেড কালারের ডায়োড আমরা সাধারণত জানি এখানে গ্যালিয়াম আর্সেনিক ফসফেট, এই ধরনের একটা রেড কালারের এর ফরওয়ার্ড বায়াস আমাদের যে চার্ট আছে, আমরা একটু চার্টটা দেখে নিই। এই যে আমাদের সে চার্ট, যে ফরওয়ার্ড ভোল্টেজ অফ ডিফারেন্ট টাইপস অফ ডায়োড, যে ডিফারেন্ট টাইপস অফ ডায়োডের জন্য ফরওয়ার্ড ভোল্টেজগুলো কি কি সেখানে আছে। যেমন আইডিয়াল ডায়োডের জন্য ফরওয়ার্ড ভোল্টেজ 0, জার্মেনিয়ামের জন্য 0.3, সিলিকনের জন্য 0.7, গ্যালিয়াম আর্সেনিকের জন্য 1.2, গ্যালিয়াম আর্সেনিক ফসফরাসের জন্য আছে 1.8। এই যে রেড এখানে কালার দেওয়া আছে, আরও আছে এই সাইডে, যে এই যে এখানে আছে যে গ্যালিয়াম আর্সেনেট ফসফরাসের জন্য 2 অরেঞ্জ, তারপর হচ্ছে এরকম করে 2.1 ইয়েলো, 2.1, তারপরে যে 2.2, 4.1। এটা হচ্ছে আমাদের ডায়োডের কালার দেখে এটাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন কালার এবং হচ্ছে এর ব্যারিয়ার ভোল্টেজ কত কিংবা ফরওয়ার্ড ভোল্টেজ কত। এখন আমাদের এতগুলো দরকার নাই, আমাদের দরকার হচ্ছে যে একটা, যে এখানে রেড কালার দেওয়া আছে এবং এটার ফরওয়ার্ড ভোল্টেজটা কত, এটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। যেহেতু আমি এখানে দেখতেছি চার্টের মধ্যে দেখতেছি ফরওয়ার্ড ভোল্টেজ 1.8, তাহলে আমি এটাকে ইজিলি এখান থেকে ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে আমি এখানে করে নিলাম যে এটা গ্যালিয়াম আর্সেনিক ফসফরাসের একটা রেড কালারের ফরওয়ার্ড ভোল্টেজ, যার রেড কালারের একটা ডায়োড যার ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 1.8। তাহলে আমরা যদি এটাকে এখন ইজিলিভাবে জানি যে যেহেতু এখানে রেড দেওয়া আছে, তাহলে এর ফরওয়ার্ড ভোল্টেজ অথবা নি ভোল্টেজ যা কিছু বলেন না কেন, ব্যারিয়ার ভোল্টেজ যে নামে ডাকেন না কেন, এটা হচ্ছে 1.8 ভোল্ট। তাহলে 1.8 ভোল্ট আমি যেহেতু পেয়ে গেছি, এখন আমার জন্য ইজিলি, কারণ এখানে সিলিকন সমান হচ্ছে 0.7, এটা আমি জানি। আর এখানে আর যা কিছু আছে ওই আগের যে সার্কিটটা, ওই সার্কিটের মতো সেম। তাহলে আমি এখানে এটাকে যদি সোর্সে রূপান্তর করে আমি ব্যাটারির নাই চিন্তা করি, তাহলে দেখা যায় কি যে এটা হচ্ছে পজিটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা নেগেটিভ, যেহেতু ফরওয়ার্ড বায়াস আমরা পজিটিভ জানি। আর এটা হচ্ছে আমার V0, এটা যদি আইডেন্টিফাই করে IR দেওয়াই আছে 680 ওহম, এটা হচ্ছে আমার নিউট্রাল বা আর্থিং। আর এটা যেহেতু রেড, এর ফরওয়ার্ড ভোল্টেজ হচ্ছে 1.8, সিলিকনের হচ্ছে 0.7 ভোল্ট। আর এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে ওইটাকে প্রশ্ন দেওয়া আছে ID। আর এখানে একটা সোর্স আমার লাগানো আছে, সে সোর্স হচ্ছে পজিটিভ 12 ভোল্ট। এখন দেখতে ইজি মনে হচ্ছে। এখন যদি আমি এটাকে সলভ করি, তাহলে যেটা হবে দেখি কেবিএল অ্যাপ্লাই করে। সেকেন্ড পোর্শন নিলাম পজিটিভ 12,
তারপর হচ্ছে সেকেন্ড পোর্শন 0.7 ভোল্ট, তারপরে নিলাম 1.8, তারপরে এখানে এসে আমি নেগেটিভ, যেহেতু এটা পজিটিভ এটা নেগেটিভ, তো এটাকে নেগেটিভ নিলাম 680 ইন্টু, এখানে দেখেন কারেন্টের দুইটা জায়গা আছে, একটা হচ্ছে আইডি এবং হচ্ছে আইআর। তাহলে এখানে আইআর একটা আছে, আইডি আছে, যেহেতু আমি এইটা এক মানে লুপ নিয়ে করতেছি সেহেতু আমি এটাকে এখন আইডি হিসাবেই আইডেন্টিফাই করি। যদি আইডি হিসাবে আইডেন্টিফাই করি তাহলে আইডি ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন আমি ক্যালকুলেশন করে দেখি কি হয়। আইডিকে এখানে ইকুয়ালের এই পাশে বসায়, 12 0.7 মাইনাস 1.8 ভাগ হচ্ছে 680। তাহলে এখন লিখি আইডি সমান কত পাই। আইডি সমান হচ্ছে আমার এখানে 680 কিলো ওহম আছে, সরি এইটা 680 কিলো ওহম। কিলো ওহম আছে। এখন এখানে যদি 680 হয় তাহলে এখানে 680 কে আছে। এটা আপনারা 10⁻³ গুণ করতে পারেন, 10⁻³ না গুণ করে এখানে কে লিখলেও সমস্যা নেই। আইডি ইকুয়াল হচ্ছে, তবে 10⁻³ লেখাই বেটার। এখন এটাকে ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 13.97 মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আইডি। অতএব এখন আমাকে লাগবে কি B0। তাহলে আমি এখানে যেটা উল্লেখ, এখানে আমাকে কনফিউশন করার জন্য আর একটা দিয়ে দিছে। তাহলে আমি এখানে ধরে নিতে পারি, ধরে নিতে পারি যেহেতু এটা এক্স সিরিজ সার্কিট, তাহলে আইডি ইকুয়াল IR, এটা আমি ধরে নিতে পারি। তাহলে দেখ এখানে আইডি ইকুয়াল হচ্ছে, আইডি পেলাম, তাহলে এখানে আমি লিখতে পারি আইডি ইকুয়াল IR। এখন আমি V0, তাহলে V0 আগের মতোই আমি যদি এখানে KVL অ্যাপ্লাই করি তাহলে এটাকে ধরি পজিটিভ, এই প্রান্ত নেগেটিভ, তাহলে পজিটিভ ধরি V0, এখানে নেগেটিভ আসছে, নেগেটিভ 13.97 ইন্টু 10⁻, মিলি সমান আমরা কি জানি 10⁻³ ইন্টু হচ্ছে 680 ইন্টু 10⁻³ ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমি V0 কি পাবো, 9.5 ভোল্ট। এটাই আমার অ্যান্সার। এই যে এখানে আইডি পেয়ে গেছি আর এখানে V0 পেয়ে গেছি। আশা করছি যে এই অঙ্কটা সবাই বুঝতে পারছেন। এটা ইজি একটা অঙ্ক, জাস্ট শুধু এখানে কনফিউশন করার জন্য আমাদেরকে রেট উল্লেখ করে দিছে। এখন আমাদেরকে কনফিউশন করে আসলে লাভ নাই, কারণ আমরা এটা জানি যে এখানে ফরওয়ার্ড বায়াসের ডায়োডের কিছু শ্রেণীবিন্যাস আছে, ডিফারেন্ট টাইপ অফ ডায়োড। সেখানে আমি কালার কম্বিনেশন দেখে আমি আইডেন্টিফাই করে দিব যে কার ফরওয়ার্ড ভোল্টেজ কত। তো সেই হিসাবে আমরা আগের যে অঙ্কটা করছি তার প্যাটার্ন আর এই অঙ্কটা প্যাটার্ন সেম, জাস্ট শুধু আমার হচ্ছে রেড কালারটা এখানে আমাকে আইডেন্টিফাই করে দিছে, যার কারণে আমি এখান থেকে সহজে বুঝতে পারছি যে আমার কাছে ওই শ্রেণীবিন্যাস লিস্ট আছে, সেখান থেকে ফরওয়ার্ড ভোল্টেজ আমি 1.8 ধরে নিছি। তারপর জাস্ট আর বাকি যে প্রসিডিউরগুলো এগুলো সাধারণ ডায়োডের মতোই প্রসিডিউর। আশা করছি সবাই বুঝতে পারছে। স্কিল টেক ভিডিওর পক্ষ থেকে আপনাদের আবারও অভিনন্দন ও শুভেচ্ছা।